নমস্কার, কেমন আছেন সবাই? ভিলেজ গার্লের নতুন পর্বে সবাইকে স্বাগত। বন্ধুরা, কদিন ধরে কিছু অসুবিধার জন্য আমি ভিডিও দিতে পারিনি। আজ থেকে আবারও ভিডিও দেব। চলে এসেছি প্রকৃতির মাঝে একটু সময় কাটাবো, সাথে ঢেঁকি শাকও তুলবো। ওরা দুজন আমার সাথে এসেছে। ছোটবেলাতে পাড়ার দিদিদের সাথে সবাই মিলে আনন্দ করে এই জায়গাগুলোতে ঢেঁকি শাক দিতে আসতাম। পাড়ার দিদিদের বিয়ে হয়ে যাওয়ার পর এখানে আর আসা হয় না। আজকে আবার চলে এসেছে সেই জায়গাতে। দিনগুলোকে মনে পড়ে যাচ্ছে। দেখুন, পুরো জায়গাটা জুড়ে বেগুন গাছ রয়েছে। ওরা দুজন শাক তুলতে শুরু করে দিয়েছে। আমাদের গ্রামে কেউ যদি ভাবে শাক কিনবো না, তুলে নিয়ে আসবো, ক্ষেতের দিকে চলে এলে সব রকম শাক তুলে নিয়ে যেতে পারে, কিনতে হয় না। এবার আমরা নদীতে নামছি। নদী বললে ভুল হবে, বৃষ্টি হয়নি বলে এবার নদীতে জল আসেনি। বৃষ্টি হলে পাহাড়ে জল এসে নদী ভরে যেত। সেই জল 6 মাস ধরে থাকতো। জলগুলো খুবই পরিষ্কার হয়। লোকেরা কাপড় কাচতে আসে, গরুরা জল খেতেও আসে। এই যে জায়গাগুলো দিয়ে যাচ্ছে, এখান দিয়ে রাস্তা ছিল। নদীর ভাঙনে রাস্তা ভেঙে নিয়ে চলে গেছে। এখন আর রাস্তা নেই। এই যে রাস্তাটি দিয়ে হাঁটছি, এখান দিয়ে নদী থেকে 3টে নালা চলে গেছিল। নালা দিয়ে জল গিয়ে ধান খেতে নেমে যেত। সেই জলেই ধান খেতে হতো। নালাগুলো সমান হয়ে গেছে বলে এদিক দিয়ে ধান ক্ষেত হয় না। দুপাশ দিয়ে এখন বেগুন গাছ, লঙ্কা গাছ লাগানো হয়েছে, লেবু গাছও হয়েছে। যখন ধান খেতে হতো, জায়গাগুলো অপূর্ব দেখতে লাগতো। দুপাশ দিয়ে তাকালে ধান ক্ষেত থাকতো, মাঝখান দিয়ে নদী। সেই সৌন্দর্যের বর্ণনা আমি মুখে করতে পারবো না। বন্ধুরা, শাক তুলতে তুলতে ওরা দেখতে পেয়েছে লজ্জাপতি গাছ, এসে নাড়া দিয়েছে। লজ্জাপতি লজ্জা পেয়ে বন্ধ হয়ে যাচ্ছে। অনেকটা জায়গা দৌড়ে এসে এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি। আমি শাক ছিঁড়তে গিয়ে দেখতে পেয়েছি মৌমাছির চাক। সেখান থেকে দুটো মৌমাছি এসে আমাকে কামড়ে দিয়েছে। তখন দৌড়ে এসে এখানে দাঁড়িয়েছি। আমি একটি কথাই ভাবছি, ওদেরকে কামড়ালে কি হতো, আমাকে কামড়িয়েছে, আমি সহ্য করে নিব। তো দেখো, ওরা ভয় পেয়ে চুপ করে দাঁড়িয়েছে। তারপর আমরা অন্য দিক দিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু কোনো রাস্তাই খুঁজে পাচ্ছিলাম না। আবারও ঘুরে ফিরে এখান দিয়ে যাচ্ছি। এক কাকু গরু নিয়ে আসছে। ওনাকে দেখে একটু সাহস হলো। তারপর আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি। শাকগুলো তোমাদেরকে দেখাই। এগুলো ঢেঁকি শাক। শাকগুলো এই পলিথিনে রয়েছে। দুজনেই 2 পলিথিন ভর্তি করে শাক তুলেছে। তো বন্ধুরা, এখন এ পর্যন্তই। কথা হবে নতুন পর্বে। এখন সবাইকে টাটা।